নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও দখলবাজদের বিরুদ্ধে সমাবেশ করা হয়েছে। আজ শনিবার ৭ সেপ্টেম্বর উপজেলার রূপসী বাস স্ট্যান্ড এলাকায় তারাবো পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই সমাবেশ করা হয়। এদিকে দেখা গিয়েছে বিকাল ৩টা থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে ধীরে ধীরে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করে। কানায় কানায় পরিপূর্ণ হয় সমাবেশের মাঠ। তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক হক ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সহ উপজেলা ও তারাবো পৌরসভার সকল নেতাকর্মীরা। পরে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, সারা বাংলাদেশ সহ রূপগঞ্জের সর্বস্তরের জনগণ জিম্মি ছিল একটি পরিবারের কাছে। এখন আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, রূপগঞ্জ স্বাধীন হয়েছে। তাই এখন আর এই স্বাধীন রূপগঞ্জে কোনো প্রকার সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও অন্যের জমি দখলবাজি আর চলবে না। যদি বিএনপির কোনো নেতাকর্মী এসব কাজে লিপ্ত থাকে তাহলে সে যেই হোক না কেন তাকে দল থেকে বহিষ্কার করা সহ তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। নির্মূলের জন্য প্রতি ওয়ার্ডে ওয়ার্ড কমিটি করবেন এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশ যে কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন নৈরাজ্যকারীকে কিন্তু দলে ছাড়ি দেওয়া হবে না। কেউ কোন দলের পরিচয় ভাঙিয়ে এই ধরনের সন্ত্রাস, নৈরাজ্য এবং চাঁদাবাজি করেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা এরকম অবস্থায় ছিলাম। আজকে আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, রূপগঞ্জে ইনশাআল্লাহ আমরা রূপ ফিরে আনবো।